ইপসন এল ৩১-১০, ৩২-১০ ও ৩২-৫০ প্রিন্টারে ম্যাক্সিমাম টাইমে এরকম রেড লাইট ব্লিঙ্কিং করে। এই সমস্যাটি আসলে কেন হয় এবং কম্পিউটার স্ক্রিনে লেখা আসে ইরর কোড 0025, 0033 এবং আদার্স কোডও আসে। তবে এই যে রেড লাইট ব্লিঙ্কিং যে সমস্যাটি এটা আসলে অনেকটা কারণে হতে পারে। তো আমি ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু সম্পূর্ণ বিষয় দেখানোর চেষ্টা করি এবং আ শেষে কিন্তু দেখানোর চেষ্টা করি যে আসলে প্রিন্টারটি রেডি হয়েছে কিনা। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে আপনি শিখতে পারবেন যে আসলে এই রেড লাইট ব্লিঙ্কিং বা ইরর কোড কেন আসে। এখানে কিন্তু মূল যে সমস্যাটি হলো পেপারটি দেয়ার পরে কিন্তু সমস্যাটি হয়। পেপারটি নিতেছে না বা পেপারটি মনে হয় যে আটকে গেছে এরকম একটি সমস্যার পরে কিন্তু এরর কোডটা আসে। আসলে এটা কেন হয়? অনেক সময় কিন্তু রেডিও হয়। তবে এখানে মেক্সিমাম ক্ষেত্রে যে সমস্যাটি হয় র্যাবনগুলোয় আবার দেখা গেছে যে হেডের পিছনে যে সেন্সর থাকে এই সেন্সরগুলোও কিন্তু সমস্যা হয়। তবে আমরা দেখব আসলেই কোন জায়গায় সমস্যা। তো আমি এখানে র্যাবনটি খুলতেছি দেখুন এখানে এই যে র্যাবনটি এই র্যাবনটিতে কিন্তু সমস্যা। এই যে র্যাবনটি থাকে হেড সেন্সর র্যাবন এটাকে বলা হয়। এই হেড সেন্সর র্যাবয়ে কিন্তু সমস্যা হয় মেক্সিমাম ক্ষেত্রেই। তবে এখানে যে সেন্সরটি ইউজ করা হয়েছে এটা কিন্তু ১৩০ প্রিন্টারে কিন্তু এই রেবনটি ইউজ করা হয়। এই রেবনটি মূলত এই ৩১ এর ইউজ করা হয় না। এটা এখানে ইউজ করা হয় আরো চিকন রেবন, শার্পেন একটা রেবন ব্যবহার করা হয়। তবে এই যে রেবনটি এখানে যদি ইউজ করি তাহলে অনেকদিন পর্যন্ত কাজ করে, ভালোভাবেই কাজ করে। আর চিকন যেহেতু রিবনটি থাকে ওখানে প্যাঁচ খায় বা আটকে যায়। এখানে আপনারা সুন্দরভাবে এরকম কিন্তু চাকু দিয়ে কাটতে পারেন। কাটার পর ২ টা ভাঁজ করে নিবেন। যেখানে ৪ পিন থাকে ওই ৪ পিন কিন্তু আপনারা ওই বোর্ডের সাথে আটকে দিবেন। না হয় কিন্তু কানেকশন পাবে না তখন কিন্তু হেডটি মুভ করবে অনেক জোরে। তো এজন্য অবশ্যই যখন আপনার এই কাজটা করবেন অবশ্যই সাবধানে করবেন। যেন রেবনগুলো না কাটে ভিতর থেকে একটু শুধু আপনার এই যে ফাঁকা জায়গা আছে এটা একটু আলাদা করে নিবেন। সেপারেটলি করলে কিন্তু তারপরে কিন্তু এটা লাগাবেন। তবে এইখানে যে বাসটা মনে রাখবেন কেমনে? এটা হলো আগের যে আপনার রেবন থাকে ওই যে রেবন, ওই রেবনের সাথে কিন্তু সুন্দরভাবে একটা ভাঁজ দেয়া থাকে। ওই ভাঁজ অনুযায়ী এখানে ভাঁজ দিবেন। না হয় কিন্তু হবে না। তবে এখানে ২ টা পিন থাকে। ২ টা পিনের একটা থাকে ৪ টা পিন, আরেকটা থাকে ৩ টা পিন। এই যে ৪ টা পিন যেটা থাকে ওইটাই কিন্তু আপনারা হেডের পিছনে যে সেন্সরটি থাকে, সেন্সরের সাথে সুন্দরভাবে আটকে দিবেন। তবে আমি এখানে আটকে দিতেছি। আপনার কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার যেকোনো সমস্যা সমাধানের জন্য কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এখানে আমি সুন্দর করে লাগাইতেছি। আপনারা এখানে টুইজার বা সম দিয়ে লাগাইতে পারেন। আ অথবা যদি না পারেন তখন কিন্তু আপনার হেড বডি কেসটা কিন্তু খুলে লাগাতে হবে। অবশ্যই এটা একটু বি কেয়ারফুল ভাবে লাগাবেন। যদি না লাগানো হয় তখন কিন্তু অনেক বড় ধরনের সমস্যা হবে। তখন কিন্তু প্রিন্টারটি কাজ করবে না। যাই হোক আপনাদের তোশিবা মেশিন বা ফটোকপি মেশিনে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে রাখবেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব। অথবা যদি কোনো সাধারণ সমস্যা হয় কমেন্টে যার সমাধান দেয়া যায়, এরকম যদি হয় তাহলে আমরা কমেন্টের মাধ্যমে কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা করব। এখানে যে বাসটা কিন্তু সূক্ষ্মভাবে দিতে হবে। সেম সাইজে অতিরিক্ত বেশি যাতে না হয়। যদি বেশি হয় তখন কিন্তু প্যাঁচ খাবে। আর যখনই প্যাঁচ খাবে তখন কিন্তু আর প্রিন্ট হবে না। তখন কিন্তু এরর কোড চলে আসবে। রেড ডেট ব্লিঙ্কিং মূলত কয়েকটা কারণে হয়। শুধু একটা কারণ আমি বললে আপনাকে সমাধান করে দেখানোর চেষ্টা করতে পারি বাট কিন্তু সমাধান হবে না। এই বিষয়টা হলো কি রেড লাইট ব্লিঙ্কিং আপনার সেন্সর থেকে হতে পারে অথবা র্যাবন থেকে হতে পারে, বেল থেকে হতে পারে, ইনভার্টার থেকে হতে পারে। তবে এরর কোডগুলো যদি আপনি মনে রাখতে পারেন তখন কিন্তু আপনি সমস্যাগুলো অতি সহজে ধরতে পারবেন। তাই আমাদের ধারাবাহিক ভিডিওগুলো যদি আপনি দেখতে পারেন তাহলে কিন্তু এই বিষয়গুলো আমরা ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করি যে আসলে কোনটার কারণে কোনটা হয়। আমরা এমনভাবে বোঝানোর চেষ্টা করি যেন আপনি সহজে শিখতে পারেন। আর এই যখন আমরা সার্ভিস করি সার্ভিসের ভিডিও তো আমরা দিয়েই থাকি। আর যারা এখনো শিখতে পারেননি যে আসলে ইপসনের যেই প্রোডাক্টগুলো কিভাবে রিপেয়ার করবেন, তারা আমাদের যে ধারাবাহিক ভিডিও আছে ইপসনের আপডেট মডেল প্লেলিস্ট থেকে কিন্তু দেখে নিতে পারেন যে ওইখানে আসলে কিভাবে শেখানো হয় আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন। যাই হোক এখানে আমি সুন্দরভাবে আটকালাম। আর আটকানোর পরে আমরা একটু ফিটিং করব এবং ফিটিং করার পরে রেডি করব। রেডি করে দেখব যে আসলেই প্রিন্টারটি রেডি হইছে কিনা। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে আমি আশা করি আপনি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের ভিডিওগুলো অনেক সময় লং হয়ে যায়। লং হওয়ার কারণ হলো আমরা কিন্তু সমস্ত বিষয় একই সাথে দেখানোর চেষ্টা করি। এজন্য কিন্তু লং হয়। আ যে প্রিন্টারটি কিভাবে খুলতে হয়, প্রিন্টারটি কিভাবে লাগাতে হয় এই বিষয়গুলো কিন্তু দেখানোর চেষ্টা করি। অনেক সময় দেখা গেছে যে সাধারণ একটি বিষয় আপনি যখন স্কিপ করেন তখন ওই বিষয়টি যদি না দেখেন তখন আর লাগাতে পারেন না। অনেক সময় নষ্ট হয়ে যায়। তো এজন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন এখানে এটা লাগানোর পর আমরা এই পেজটা দেখে আটকে দেব। আর এই রেবনটা ঠিক বেলেই থাকবে কিন্তু যেই
এইমাত্র যে রেবনটা আমরা লাগাইছিলাম বা ফ্লেক্স কেবলটা, ওই ফ্লেক্স কেবলটা উল্টোভাবে থাকবে। উল্টোভাবে আমরা দিয়ে দেব। দেখুন এখানে আমরা প্যাচটা একটু ঘুরিয়ে দেব। তাহলেই কিন্তু হবে। আর যেহেতু এটা বড় রেবন আমরা কাইটে নিছি। এজন্য একটা এই উল্টোভাবে দিব। উল্টোভাবে দিয়ে কিন্তু আমরা এটা লাগিয়ে দেব। আপনার কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার, সিসিটিভি ক্যামেরা যেকোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও তৈরি করব এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন এখানে আমার প্রায় কিন্তু লাগানো শেষ। এটা কিন্তু আমি ফিটিং করে ফেলছি। এখন আমরা শুধু কভারগুলো লাগাবো। লাগানোর পরে আমরা প্রিন্টারটি অন করব। প্রিন্টারটি অন করে আমরা কিন্তু প্রিন্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখি আসলে রেডি হয় কিনা, যে আসলে এইটা সমস্যা হয়েছে কিনা। তবে অনেক সময় দেখা গেছে যে একটি সমস্যা আপনি যখন সমাধান করবেন দেখা গেছে আরো অন্যান্য সমস্যা থাকতে পারে। অবশ্যই ভিডিওগুলো যদি দেখতে পারেন তাহলে এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। এখন আমরা একটা হেডটা মুভমেন্ট করে দেখলাম যে আসলে এই রেবনটা এখানে বাজে কিনা। যদি বাজে অবশ্যই একটু দেখে নিবেন, তাহলে আবার একটু ভালোভাবে কাজ করবেন, হ্যাঁ? এখানে একটা গাম থাকে, আমরা গামটা একটুখানি সুন্দরভাবে আটকে দিব। দেখুন এখানে এই বিষয়টা কিন্তু এখানে সুন্দরভাবে আটকাবেন, না হয় কিন্তু প্যাঁচ খাবে। আর যখন পেঁচিয়ে যাবে, পেঁচিয়ে যাওয়ার পরে কিন্তু আপনার প্রিন্টারটি ইরর দিবে অথবা রেড লাইট ব্লিঙ্কিং করবে। এখানে সুন্দরভাবে এইটা আটকাবেন। এখন দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার এইটা হেডটা ভালোভাবে মুভ করতেছে। আশা করি সমস্যা হবে না। যদিও আপনারা মনে করেন হেডটি মুভ করার পরে শব্দ করে বা একটু বাজে, আর রেবনের সাথে রেবন বাজে, একটু সাউন্ড করে, তখন একটু চাপ দিয়ে আটকে দিবেন সুন্দরভাবে। না হয় কিন্তু ওই সমস্যাটা থেকে গেলে কিন্তু বড় ধরনের সমস্যা হবে। আমি এখানে একটা স্ক্রু নেই, আমি স্ক্রুটা দিয়ে দিতেছি। যেহেতু আমার এখানে আটকানো শেষ, এখন আমি প্রিন্টারটি রেডি করব। প্রিন্টারটি আ স্ক্যানারটি লাগানোর পরে আমরা প্রিন্টারটি রেডি করব। রেডি করার পরে আমরা প্রিন্ট দেব। প্রিন্ট দিলে দেখব আসলে প্রিন্ট হয় কিনা। দেখতেই থাকুন। আপনার কাছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। এবং যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এখানে আমি প্রিন্টারটি কিন্তু অন করছি। মানে অন হইতেছে, ইনশাআল্লাহ রেডি হয়ে যাবে। দেখি এখানে প্রিন্টারের হেডটি কিন্তু এক পাশ থেকে অন্য পাশে মুভ করতেছে। দেখুন এখানে প্রিন্টারটি কিন্তু আশা করি রেডি হবে। এখন আমি একটা পেপার দিয়ে দিতেছি। পেপার দিয়ে কম্পিউটার থেকে একটা প্রিন্ট দেব। দেখুন এখানে প্রিন্ট হইতেছে। আপনারা কিন্তু এভাবে আপনার প্রিন্টারটি রেড লাইট ব্লিঙ্কিং জাতীয় যে সমস্যা বা এরর কোড জাতীয় সমস্যা সমাধান করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।